আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি 2 পাউন্ডের একটি চকলেট কেক। কেকটি ছিল কাস্টমাইজ কেক আর কেকের উপরে চকলেট দিয়ে ফুল কভার করা ছিল। চকলেটটা আমি একদম পাতলা করে গুলিয়ে নিয়েছি। অবশ্যই পাতলা করে চকলেটটি গুলিয়ে নেবেন। আপনারা চকলেটটি চাইলে ভিভো অথবা দুধ দিয়েও গলাতে পারেন। আমি মূলত এটা দুধ দিয়ে গলিয়েছি। হোয়াইট চকলেট বা হোক ডার্ক চকলেট, আমি সবসময় দুধ দিয়ে চেষ্টা করি চকলেটগুলো গোলাতে। বুঝতে পাচ্ছেন আমি চকলেটগুলো দিয়ে ঠিক এভাবে নড়িয়ে চড়িয়ে নিচ্ছি যাতে ফিনিশিংটি ভালো আসে। ফিনিশিং ভালো না আসলে আপনাকে দেখতে কখনোই ভালো লাগবে না। তাই আমি চেষ্টা করছি ভিডিওটি না টেনে আপনাদের সম্পূর্ণটা দেখাতে, যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন আর ফিনিশিংটা সুন্দরভাবে আনতে পারেন। চেষ্টা করবেন চকলেটটা গরম গরম অবস্থায় দিয়ে ফেলতে। যদি ঠান্ডা অবস্থায় আপনি দেন তাহলে কখনোই আপনার কেকের ফিনিশিং আসবে না, আর গরম অবস্থায় দিলে ইজিলি আপনারা ফিনিশিং আনতে পারবেন। যেখানে আমার চকলেটটি গড়িয়ে পড়নি সেখানে আমি একটা চামচের সাহায্যে চকলেটগুলো দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমার কেকের উপরের অংশটা কতটা সুন্দর হয়েছে। নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখেছিলাম সেট হওয়ার জন্য। আমি একটা 1M নজেল নিয়েছি, তাতে আমি নীল রং ভরে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন ডিজাইনটা আমি কিভাবে করছি। আরও 2 রঙের ফুল দেওয়ার জন্য আমি মাঝখানে একটু একটু করে ফাঁকা রাখছি। আমি এই কেকটা একদম সিম্পল ডিজাইন করেছি, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমার চ্যানেলে আরও সিম্পল অনেক ডিজাইন রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি আবার গোলাপি রং ভরে 1M নজল দিয়েই ফুলটি তৈরি করছি, আর আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন আমি ফুলটি কিভাবে তৈরি করছি। 1M নজল দিয়ে একটি চাপ দিলেই এই ফুলটি হয়ে যায়। আমি আবার সাদা রং দিয়ে সেম একই ফুল তৈরি করছি। কেকটি কেমন হয়েছে কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।